কেননা বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশের মতো 40,000 হেফজোখানা দুনিয়ার কোন দেশে নাই। আপনি জানেন 40,000 হেফজোখানা কি করে? ওরা সকালে ফজরের 1 ঘন্টা আগে ওঠে, আর উঠা সর্বপ্রথমে লাল সবুজের পরিধিটাকে একটা সুরক্ষার আধ্যাত্মিক চাদর দিয়া ঢাইকা দেয়। এই জন্য দেখবেন বাংলাদেশে যতগুলো বড় ভূমিকম্প আসছে সব ফজরের সময় আসছে। দেওয়ালে বল মারলে যেরকম ডাইনে যায় বামে যায় স্লিপ খায়া অথবা পিছে ব্যাক করে, বাংলাদেশে যতবার ভূমিকম্প আসছে 7.8 পর্যন্ত ওটা স্লিপ খায়া চলে গেছে, নাইলে পিছনে চলে গেছে। কেননা সুরক্ষার চাদর ব্যাট করার ক্ষমতা ভূমিকম্পের ছিল না, আমার মনে হয় কোনোদিন থাকবেও না। 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উঠছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো বিপর্যয় তেমন ঘটে নাই। ঘটছে নাকি? কেন? মসজিদ মাদ্রাসার কারণে। তৃতীয়, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কারণে। এই জন্য আমরা যদি চাই যে বিপর্যয় না ঘটুক, তাহলে আমাদেরকে এগুলা টিকায় রাখা উচিত। যদি টিকায় না রাখবেন তাহলে একদিন এগুলা বিলুপ্ত হয়ে যাবে। আমি চিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দরজগাহ, যেইখানে বসে উনি বুখারী পড়াইতেন, ওটা এখনো জাদুঘর হিসাবে রাখা আছে। 50,000 ছাত্র বসতে পারে। যান আমার কাছ থেকে অ্যাড্রেস লন, যান দেখা আসেন। হুজুরদেরকেও বলতেছি দেখা আসেন, 2-4 জন যায়। এখনো 50,000 ছাত্র বসতে পারে। এখনো কালির মটকা রাখা আছে ছোট ছোট, এখনো চবুতরা রাখা আছে। একটু পর পর, ওই যুগে তো লাউড স্পিকার ছিল না, উনি হাদিস পড়তেন, তারপরে ছেলেরা পড়তো, এরপরে একজন পড়তো, এরকম করতে করতে পিছে যাইত। আমাদের ওস্তাদরা আমাদেরকে পড়াইছে। এক এক সময় ওনার দর্শে 90,000 পর্যন্ত ছাত্র হইতো। 50,000 তো এখনো বসতে পারবে, যেটা